নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিততে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বাদুড়িয়া শিশু পাচার কাণ্ডে নয়া মোড়, মসলন্দপুরের এনজিওর মাটি খুঁড়ে উদ্ধার একাধিক শিশুর কঙ্কাল। 500,000 টাকার নোট বাতিলের প্রতিবাদ হাবড়ায়। দুষ্কৃতী তাণ্ডব গোপালনগরে, জনরোষে হত এলাকার কুখ্যাত দুষ্কৃতী। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল 2 বাইক আরোহী। এবারে আসছি বিস্তারিত খবরে। বাদুড়িয়া শিশু পাচার কাণ্ডের নয়া তথ্য উঠে এসেছে আমাদের সামনে। শুক্রবার মসলন্দপুরের রাঘবপুরে সুজিত ওয়েলফেয়ার ট্রাস্টের মাটি কুড়ে উদ্ধার হলো 2 শিশুর কঙ্কাল। কিন্তু কোথা থেকে এলো এই কঙ্কাল, উঠছে প্রশ্ন। আসুন দেখা যাক সেই সব তথ্য। গত 22শে নভেম্বর বাদুড়িয়ার সোহান নার্সিংহোমে অভিযান চালায় সিআইডির প্রতিনিধি দল। জানা যায় এই হাসপাতাল থেকেই বিগত 3 বছর যাবৎ দেশের বিভিন্ন জায়গায় নগদ টাকার বিনিময়ে হতো শিশু পাচার। পুত্র সন্তান হলে 2 থেকে 3 লাখ, আর কন্যা সন্তানের দাম পড়তো 1 লাখ। গত 22শে নভেম্বরই এই ঘটনার মূল চক্রী নাজমা বিবি ও তার স্বামীকে আটক করেছে পুলিশ। কিন্তু এখানেই শেষ নয়, ধৃতদের জেরা করে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এই শিশু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ মিলেছে শহরের আরো কয়েকটি নার্সিংহোমে। বুধবারই নাম জড়ায় মসলন্দপুরের রাঘবপুরের সুজিত ওয়েলফেয়ার ট্রাস্টের মালকিন উৎপলা ব্যাপারীকে জেরা শুরু করেছে সিআইডি। আর এই শিশু পাচার কাণ্ডে উৎপলা দেবী কিভাবে সাহায্য করত তাও জানতে চায় সিআইডি। বৃহস্পতিবার জেরার মুখে উৎপলা দেবী জানান, রীতিমতো টাকার বিনিময়ে অবিবাহিত প্রসূতি মেয়েদের মসলন্দপুরের এই হোমে রেখে ডেলিভারি করা হতো। আর সেই সব বাচ্চাই সোজা চলে যেত সোহান নার্সিংহোমে। নার্সিংহোম থেকেই মূলত চলতো শিশু পাচারের কাজ। কোনো গর্ভবতী মহিলা নার্সিংহোমে ডেলিভারি করতে আসলে জানানো হতো মৃত শিশু জন্ম দিয়েছেন তিনি। আর সেই কারণেই আগেভাগে প্ল্যান সাজিয়ে রাখত নার্সিংহোম কর্তৃপক্ষ। মূলত 3-4টে মৃত বাচ্চাকে প্রিজার্ভ করে রাখা হতো নার্সিংহোমে প্রিজার্ভ করা মৃত বাচ্চাগুলির গায়ে গন্ধ বেরিয়ে গেলে বা তাদের আর যখন প্রিজার্ভ করে রাখার মতো অবস্থা থাকতো না, তখন তাদের নিয়ে যাওয়া হতো রাঘবপুরের সেই হোমে। আর সেখানেই মাটির তলায় কবর দেওয়া হতো শিশুগুলিকে। এই কাজে উৎপলা দেবীকে সাহায্য করত কয়েকজন। শুক্রবারে সিআইডির একটি প্রতিনিধি দল রাঘবপুরের সুজিত ওয়েলফেয়ার ট্রাস্টের মাটি খুঁড়ে উদ্ধার করে 2 শিশুর মাথার খুলি। মাটির নিচে আরো কোনো কঙ্কাল আছে কিনা তাও খতিয়ে দেখছে সিআইডি। দেহ মসুস পেলাম, বাচ্চার দেহ মসুস। কটা বাচ্চা? 2টো। এখনো কি আর ধরে আছে? ওটা ইনভেস্টিগেশন আছে। আরো একটা নাকি তো খুঁজে পাওয়া গেল না। আরো একটাই হয়ে যায় তো, এতদিনে হয়ে যায়। দেখা যাক, আমার ইনভেস্টিগেশন আছে, আরো যদি পাওয়া যায়। বাদুড়িয়ার এই শিশু পাচার কাণ্ডে আরও কোনো বড় মাথা আছে কিনা তার খোঁজ খবর শুরু করেছে পুলিশ। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, মসলন্দপুর। মোদী সরকারের 500,000 টাকার নোট বাতিলের প্রতিবাদে শুক্রবার হাবড়া শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাবড়া শহর তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিউসি। 8ই নভেম্বর মোদী সরকারের 500,000 টাকার নোট বাতিলের পর বৃহস্পতিবার আরও একবার ব্যাংকে নোট পরিবর্তনের সময়সীমা শেষ ঘোষণা করল কেন্দ্র। গ্রাহককে টাকার পরিবর্তন করতে হবে নিজের ব্যাংক অ্যাকাউন্টে। কেন্দ্রের এই নীতিকে হঠকারী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার দলের হয়ে হাবড়া শহরে প্রতিবাদ মিছিলে নামলো হাবড়া শহর তৃণমূল কংগ্রেস। কালো টাকা বাঁচাতে মোদী আদতে সাহায্য করেছেন কালো টাকার উপর বসে থাকা শিল্পপতিদের, এমনটাই মন্তব্য করেছেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নীলিমেশ দাস। ফুটে চলে গেছেন, কারণ যেভাবে বিনা প্রস্তুতিতে উনি 500 এবং 1000 টাকার নোট বাতিল করেছেন, আজকে সারা ভারতবর্ষে একটা অর্থনৈতিক বিপর্যয় এসছে এবং এর জন্য ভারতবর্ষের মানুষকে আগামী 5-6 বছর ভুগতে হবে। এটা আমরা বুঝতে পারছি, অর্থনীতিবিদরা বুঝতে পারছেন উনি কিসের স্বার্থে এটা করেছেন। আগামী দিনে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের মানুষকে জবাব দিতে হবে। উনি বিশেষ কিছু শিল্প গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার স্বার্থে যেভাবে রাতের অন্ধকারে 500,000 টাকার নোট বাতিল করেছেন এবং ভারতবর্ষের 500,000 টাকা যখন বাতিল হলো, সাধারণ মানুষ যখন রাস্তায় দাঁড়িয়ে নিজের টাকার জন্য নিজে হয়রানিতে ভুগছেন, তখন ভারতবর্ষ থেকে প্রায় 300,000 কোটি টাকা লাস্ট 6 মাসে ভারতবর্ষ থেকে বিদেশে কিভাবে চলে গেল, কারা পাঠিয়ে দিলেন, এই তদন্ত আগামী দিনে হবে। অন্যদিকে তার আরো বক্তব্য, মানুষ নিজের টাকা নিজে তুলতে পারছেন না, এর ফলে বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাপন। স্বার্থে এই 500,000 টাকার নোট বাতিল হলো, সেটাও কিন্তু আগামী দিনে আমরা বুঝতে পারবো। এবং আমরা একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি যে ভারতবর্ষ যেটা
কালা আইন আজকে নরেন্দ্র মোদী চালু করেছেন যে নিজে আমার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে সেই টাকা আমি তুলতে পারছি না। নিজের মেয়ের বিয়ের জন্য, ছেলের অসুস্থতার জন্য আজকে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। কৃষক আজকে ধান ক্ষেত থেকে তার ফসল কাটতে পারছেন না। আজকে ভ্যান চালক, রিক্সা চালক, টোটো চালক, অটো চালকরা তারা কাজ পাচ্ছেন না। ছোট ছোট দোকানের কোনো বিক্রি বাট্টা নেই। সাধারণ মানুষের বুকে একখানা অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে। পূরবী নিউজের জন্য অনিমেষ ও সত্যব্রত রিপোর্ট, হাবড়া। গোপালনগর থানার খাগড়াপোতায় বৃহস্পতিবার রাতে তাণ্ডব চালায় শহীদুল মণ্ডলের দলবল। পরে জনরোষের কবলে পড়ে মারা যান ওই দুষ্কৃতী। এরপর ঘটনার বদলা নিতে গ্রামের বিভিন্ন বাড়িতে তাণ্ডব চালায় শহীদুলের দলবল। আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বিভিন্ন বাড়িতে। কুখ্যাত সমাজবিরোধী শহীদুল মণ্ডল দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল। মাঝে মাঝে দলবল নিয়ে আসতো, একটা দুটো বাড়িতে এরকম হুমকি টুমকি দিত, ভাঙচুর করতো, পালিয়ে যেত। আবার পুনরায় এলাকায় সেই সন্ত্রাস কার্যকলাপই, সমাজবিরোধী কার্যকলাপ যাতে তারা অক্ষুণ্ণ রাখতে পারে, তারা এলাকায় সেটা করার চেষ্টা করেছিল। এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাই। এলাকা অনেক শান্ত পরিবেশ আছে। পুলিশ স্টেপ নিয়েছেন গতকাল থেকেই। যারা যারা করেছেন প্রায় 8 জন মতন গ্রেপ্তার হয়েছে গতকালকে, গ্রেপ্তার হবে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। Super mind blowing classic modern টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। আছে তাতা থই থই, তাতা থই থই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। দক্ষিণ হাবড়া জোড়াশি রিস্তলায় শুক্রবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল 2 বাইক আরোহী। শুক্রবার একটি মারুতি ও টু হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয় দক্ষিণ হাবড়া জোড়াশি রিস্তলায়।
গুরুতরভাবে আহত হন 2 বাইক আরোহী। এরপর পুলিশ প্রশাসনের চেষ্টায় উদ্ধার করা হয় মারুতিটিকে। প্রসঙ্গত দিন 15 আগে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় স্থানীয় যুবক সুমিত দত্তের। দীর্ঘদিন যাবত এই অঞ্চলে পথ নিরাপত্তার দাবি করে আসছেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, পূরবী নিউজ। ভর দুপুরে সল্টলেক প্রতিরক্ষা মন্ত্রকের অফিসের পাশে পড়ে থাকা একটি কালো সুটকেসকে নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। সুটকেসে বোম রয়েছে বলে আতঙ্ক ছড়ায় এলাকায়। আমি দেখছি একটা পরিত্যক্ত ব্যাগ ওখানে পড়ে আছে, আর কোনো লোকজন নেই। তো আমি ট্রেনিংয়ে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম, তো ওরা বললো অনেকক্ষণ ধরে পড়ে আছে, জানি না কার। তারপরে দেখে নিয়ে আমি আমার যে কলিগ আছে ওকে জানালাম। ও তারপর অ্যাডমিনে ফোন করলো, যে অ্যাডমিন অফিসারকে জানালো ব্যাপারটা। তাই আমাদের বড় সাহেবকে জানানো হলো, উনি আমাদের পুলিশকে ইনফর্ম করলেন। তারপরে পূরবী নিউজের জন্য শুভেচ্ছার রিপোর্ট, সল্টলেক। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, পিএল মেডিকেল গলি, হাবড়া। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. পুনর্জন্মের ঘটনাকে কেন্দ্র করে বাংলা ছবি রাজবাড়ি শুটিং শুরু হলো বর্ধমানের রাজবাড়িতে। ছবির কলাকুশলীদের নিয়ে ব্যস্ত ছবি নির্মাতারা। তারই এক টুকরো ছবি পূরবীর ক্যামেরায়। বর্ধমানের রাজবাড়িতে চলছে বাংলা ছবি রাজবাড়ি শুটিং। ফিল্ম টেকনিশিয়ান থেকে ছবির কলাকুশলীরা সবাই ব্যস্ত এখন ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে। ছবিটিতে রয়েছেন বিপ্লব চ্যাটার্জি, মৈনাক, সুদীপ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা।
অন্যদিকে এই ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে নবাগতা জিয়াকে। আছে প্রথম ছবি, সঞ্জয় দার মতন একজন ডিরেক্টর, সুদীপ দা, বিপ্লব দার সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা, সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। ছবিতে পুলিশ গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়। সেই একটা খুন হয়েছে এখানে তার রাজবাড়ির কাছাকাছি, সেটা ইনভেস্টিগেট করতে আসে এবং তখন আর কি ধীরে ধীরে এই গল্পটা খুলতে শুরু করে আর কি। গল্পগুলোর লোকজন জানতে পারে যে অ্যাকচুয়াল ঘটনা কী হয়েছিল না হয়েছিল। তো সেই ইনভেস্টিগেট করতে আসি আমি। তো বেসিক্যালি সেভাবে বলতে গেলে গল্পটার সূত্র ধরিয়ে দেওয়াটা এই ইন্সপেক্টর বা এই গোয়েন্দাটির কাজ আর কি। রাজবাড়ির কেয়ারটেকারের ভূমিকায় রয়েছেন বিপ্লব চ্যাটার্জি। শুনে নেব তার কাছ থেকেই কিছু কথা। আমার চরিত্র হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার, বাড়ির যিনি মালিক তিনি এর হাতে চাবি টাবি সব দিয়ে টাকা পয়সা সব দিয়ে এখান থেকে আপাতত চলে গেছে। এই হচ্ছে মেন চরিত্র। সব জুনিয়রদের সাথে কাজ করতে আমার কেমন? জুনিয়র সিনিয়র গেছে, সবার সঙ্গে কাজ করতে পারি। ফুটবল খেলায় জুনিয়র সিনিয়র আছে কিছু? সবাই তো খেলছে, তাই না? অন্যদিকে ছবিতে নায়কের চরিত্রে দেখা যাবে মৈনাককে। পর্দায় দুই প্রজন্মের চরিত্রকে ফুটিয়ে তুলবেন তিনি। ক্যারেক্টারটা এটা রিইনকার্নেশনের গল্প। এই ক্যারেক্টারটা রিইনকার্নেশন হয় সেটা নিয়ে একটা গল্প, এবং এই গল্পটা খুব একটা মৌলিক গল্প যেটা বাংলা সিনেমায় কম দেখা যায়। তো একটা মৌলিক গল্প নিয়ে আমরা ছবিটা করছি। এই ছেলেটি রিইনকার্নেশন হয়, এর আগের জন্মে একটা ঘটনা ঘটে, এর সব কিছু মনে থাকে এই জন্মেও বেশ কিছু ঘটনা ঘটতে থাকে ওই আগের জন্মের ঘটনাটার সাথে লিঙ্ক করে। এটাই আপাতত। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।